আমাদের সঙ্গে আজকে শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণ দাস দা সভাপতি ঋত্বিক পানিহাটি কলকাতা থেকে জয়েন করে আছেন। আমরা অধীর আগ্রহে তার কাছ থেকে পরমপিতা আচার্যদেব বাবাইদা এবং ওনার জীবনে ঠাকুর কি প্রভাব ফেলেছিলেন আমরা তার শুনবো এবং আমরা নিজেদেরকে কৃতজ্ঞ মনে করব এই ধরনের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাই আমি দাদাকে নিমন্ত্রণ জানাচ্ছি সৎসঙ্গ বিহার ধানবাদের পক্ষ থেকে। দাদা আমাদের সঙ্গে থেকে কিছু ইষ্ট প্রসঙ্গ করবেন। জয় গুরু দাদা। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। জয় গুরু। পরমদয়াল পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে জানাই আমার শতকোটি ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীপাদ পদ্মে জানাই আমার শতকোটি ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীপাদ পদ্মে জানাই আমার শতকোটি ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীপাদ পদ্মে জানাই আমার শতকোটি ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। মহতি সৎসঙ্গে উপস্থিত আমার যারা গুরুজন আছেন, প্রণম্য আছেন, তাদের জানি সশ্রদ্ধ প্রণাম। সবাইকে জানি সশ্রদ্ধরা জয়গুরু প্রীতি শুভেচ্ছা। সুদূর ধানবাদের এই সৎসঙ্গে যোগদান করতে পেরে আমি নিজে ধন্য এবং কৃতার্থ। বর্তমান যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ফিজিক্যালি আমরা সব জায়গায় যেতে পারছি না বা যাওয়ার পরিস্থিতিও নাই। আজকেও সকালবেলা পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা যে নির্দেশ দিলেন আমাদের, সেখানেও তিনি বললেন এই সরকারি বিধি পালন করা এটা আমাদের একান্তই উচিত। কিন্তু আমরা ঠাকুরকে ভালোবাসার সাধনায় নিজেদেরকে নিয়োজিত রেখেছি, চেষ্টা করছি। তাই এক নতুন দরজা আমাদের খুলে গেছে যে আমরা এরকম অনলাইনে সারা ভারতবর্ষ তথা পৃথিবী ব্যাপী বিভিন্ন সৎসঙ্গে আমরা যোগদান করতে পারছি, অংশগ্রহণ করতে পারছি। বাস্তবিকভাবেই আমি অনুভব করি যে আমি ধন্য এবং কৃতার্থ এই সৎসঙ্গে যোগদান করতে পেরে। তার অমীয় জীবন কথা, তার দর্শনের কথা, তার বাণীর কথা, তার কর্মকাণ্ডের কথা, তার লজ্জার কথা, তার যত আমরা শ্রবণ করি অথবা বলি, তার মধ্য দিয়ে আমাদের চিত্ত শুদ্ধ হয়, আমাদের কালিমা দূর হয়, আমাদের অন্ধকার দূর হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের যে জীবন দর্শন, সেখানে আইডিয়াল সেন্ট্রিক হওয়ার কথা, এটা হচ্ছে মূল বিষয়, মূল তার প্রতিপাদ্য বিষয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই সময়ের পুরুষোত্তম, তিনি ধরায় আবির্ভূত হয়েছেন আমাদেরকে রক্ষা করতে, আমাদেরকে পথ দেখাতে। তার নিজের স্বস্তির তাগিদেই তিনি যা কিছু করেছেন। তিনি তার নিজের মহিমা বিভব সম্বন্ধে তিনি নির্বাক, তিনি উদাসীন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনকে যদি আমরা দর্শন না করি, যদি আমরা অনুভব না করি, যদি আমরা অনুধ্যান না করি, তাহলে পুরুষোত্তমকে পেয়েও আমাদের সেই বিশ্বরূপ দর্শন হবে না। আমরা সেই কুয়োর ব্যাং কুয়োতেই থাকব। যদি দেখি যে একজন মানুষ, তিনি এক সৎ পরিবারে জন্মগ্রহণ করলেন এবং সেই পরিবার আর্থিকভাবে ততটা উচ্ছল নয়, কিন্তু তার জন্ম থেকেই তার মধ্যে অনেক বিভব, অনেক মহিমা আমরা লক্ষ্য করেছি, এবং তা মূলত তার প্রেম, তার ভালোবাসা। এই ভালোবাসা এতই বিস্তৃত এবং এতই তা গভীর
তা পৃথিবীর প্রতিটি প্রাণকে স্পর্শ করেছে। তিনি আমাদের জন্য যা কিছু করেছেন সারাটি জীবন ধরে, তিনি তার প্রাণের তাগিদে করেছেন। তার কাছে দয়া এই শব্দটা ছিল না, তার কাছে পরোপকার বলে কোনো শব্দ ছিল না। তিনি নিজেই বলেছেন, পরোপকার আমার জীবনে করা হলো না, আমি পরোপকার করতে পারলাম না। আমি পর তো কাউকে ভাবতেই পারলাম না, তাই আমি পরোপকার করতে পারলাম না। আক্ষরিক অর্থেই তার কাছে বাইরের লোক ঘরের লোক বলে কিছু ছিল না। তার কাছে প্রতিটি সত্তা যেমন জীবন প্রাণের স্পন্দন হিসাবে তার কাছে ছিল, যা আমাদের কাছে মনে হয় যেগুলোর প্রাণ নেই, অচেতন পদার্থ, তার মধ্যেও তিনি তার অস্তিত্বকে, আপন অস্তিত্বকে তিনি খুঁজে পেতেন। তাদের ব্যথা বেদনাও তিনি অনুভব করতেন। অনেক কথা দিয়েও তার স্বরূপকে আমি ব্যাখ্যা করতে পারি না, অনুভব করতে যতটুকুই বা পারি, ব্যাখ্যা আমি করতে পারি। তার এমনই স্বরূপ, কিন্তু কখনো কখনো তার স্বরূপ উদ্ঘাটিত হয়েছে। তিনি যেমন নিজের নিজের মহিমা সম্বন্ধে তিনি নির্বাক, এই তিনি আবার যখন ভাব সমাধিগ্রস্ত হলেন, তখন কখনো কখনো তিনি সবাক হয়েছেন নিজের অস্তিত্বকে, নিজের সত্তাকে উন্মোচিত করতে তিনি তিনি তখন না করে পারেননি। তার সমস্ত দরজা আগল সেই সময় ভেঙে গেছে। মহাভাগ্যবান তারা, যারা সেই তার ভাব সমাধি যারা অবলোকন করেছেন। ওই রকম সমাধিগ্রস্ত অবস্থায় সাধারণত এর আগে যারা অবতার মহাপুরুষ এসেছিলেন, তারা কখনো কথা বলতে পারতেন না। ঠাকুর এক জায়গায় বলেছিলেন যে চরম অবস্থায় যদি আমিটাকে পৃথক করা যায় তখন কথা আসে, অত্যন্ত উচ্চ মার্গের কথা, তাই আমার নিজের কাছে তা মানে আমার অনুভূতির মধ্যে ধরা পড়ে না। তিনি বলেছেন বিশ্বাস করে অনুভব করার চেষ্টা করি। তার এই ভাব সমাধি অবস্থার সময়ে তিনি কখনো কখনো নিজেকে উন্মোচিত করেছেন, সমস্ত দরজাগুলি তিনি খুলে দিয়েছেন, না খুলে তিনি পারেননি। ঠাকুর একসময় বলতেন যে ঠাকুর তো সবসময় নামো পুরুষ, নামময় পুরুষ, নামী পুরুষ, অটোমেটিক্যালি তার মধ্যে নাম হতো, সেই কম্পন হতো, তাতে কখনো কখনো এত আনন্দ হতো, তার বলছেন আমার বুক ফেটে যেত, মনে হচ্ছে প্রাণটা শরীর থেকে বেরিয়ে আসবে। তিনি এমন কথাও বলেছেন। এত আনন্দের মধ্যে তিনি থাকতেন, এবং এই আনন্দ পরমানন্দ, এই আনন্দ প্রবৃত্তির খোরাক জনিত আনন্দ নয়, এই আনন্দ হচ্ছে পরমানন্দ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা তার এই ভাব সমাধিগ্রস্ত অবস্থা সম্বন্ধে কিছু কথা লিখেছেন, আমি সেই কথাটি না বলে পারছি না। তিনি বলছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সাধারণত নিজের স্বরূপ সম্বন্ধে নির্বাক। আমি এই বিষয় নিয়ে কথা বলছি কেন? আমরা ঠাকুরের জীবন দর্শন বহু কথা বলি, কিন্তু কথা হচ্ছে তার স্বরূপকে আমরা অনুভব করার চেষ্টা খুব একটা করি না। হয়তো সবাই করি না তা নয়, অনেকেই হয়তো করি না। কে তিনি? কে এমন মানুষ যার স্বাভাবিক চলনে তিনি তো হাত ডাক খুব একটা করেননি, তিনি তো প্ল্যান প্রোগ্রাম খুব একটা করেননি, কিছুই করেননি। একটা মানুষ তার সাধারণ জীবন যাপন করেছেন, সেই সাধারণ জীবনযাপনই এমন ঝংকার সৃষ্টি করেছে, এমন ছন্দ সৃষ্টি করেছে, এমন লীলা সৃষ্টি করেছে, এমন প্রেমের প্লাবন সৃষ্টি করেছে, এমন প্রজ্ঞার প্লাবন সৃষ্টি করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আর্ত, অর্থাৎী, অর্থার্থী, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, সমস্ত রকমের মানুষ তার ব্যক্তিত্বের চুম্বকীয় আকর্ষণে তার কাছে না এসে পারেনি।
আপন প্রাণ প্রাচুর্যে তিনি এতই ভরপুর ছিলেন, সমগ্র জগৎবাসীকে তিনি আকৃষ্ট করেছেন তার ঐশী ব্যক্তিত্বের প্রতি, ভাগবত জীবনের প্রতি। তারা তার কাছে এসে ধন্য হয়েছে, কৃতার্থ হয়েছে, পরিশুদ্ধ হয়েছে, সংস্কৃত হয়েছে, পবিত্র হয়েছে। বৃত্তি প্রবৃত্তির বন্ধন থেকে তারা মুক্তি পেয়েছে, প্রবৃত্তি পরামৃষ্ট জীবন থেকে তারা মুক্তি পেয়েছে, জীবনের চেতনাকে তারা খুঁজে পেয়েছে, ঈশ্বরীয় আনন্দকে তারা জানতে পেরেছে, পরমানন্দের স্বাদ পেয়েছে তারা। তার স্বাভাবিক চলন এমনই, তিনি যখন বাণী বলতেন, এক একটি বাণীর যখন আমরা অধ্যয়ন করি, তার ভাষা শৈলী চিন্তা ভাবনা করে কিন্তু নয়, এক অদ্ভুত ভাষা তার মুখ থেকে বেরিয়ে এসেছে। এখনো পৃথিবীবাসী বা ভারতবাসী বা আমরা যারা বাংলার মানুষজন, তারা এখনো তার সম্বন্ধে অনুভব করিনি, এখনো তার চর্চা করে উঠতে পারিনি। কে তিনি, কি ভাষায় তিনি কথা বলতেন? একটা মানুষ তার ইংরেজি ভাষা শিক্ষা হচ্ছে এই ম্যাট্রিক পর্যন্ত, তাও তিনি পরীক্ষা দেননি। তিনি কি করে দা মেসেজ, তার এক একটি ইংরেজি বাণী মানে অজস্র গতিতে ঝর্ণার ধারার মতো কি করে বেরিয়ে এলো, ভাবলে আমাদের অবাক হতে হয়। কে তিনি? আমার এই চিন্তাই আমাকে সারাদিন বা সারা জীবন হয়তো আমাকে মানে তাড়িয়ে নিয়ে বেড়াবে। কে তিনি? অথচ তিনি কোনো অস্বাভাবিক জীবনযাপন করেননি, তিনি আলাদা কোনো বেশভূষাও ধারণ করেননি, তিনি ছিলেন অ্যাবনর্মালি নর্মাল। এতই নর্মাল আমাদের কাছে অ্যাবনর্মাল মনে হয়, এতই নর্মাল জীবনযাপন করতেন। তিনি ছিলেন গর্জাসলি সিম্পল, গর্জাস ছিলেন অথচ সিম্পল ছিলেন, সাধারণ ছিলেন। তিনি ছিলেন ওয়াইজলি ফুলিশ, নিজেকে নিজের সম্বন্ধে কখনো জাহির করতেন না। এই কথাই পরম পূজ্যপাদ শ্রী বরদা বলেছেন। পরম প্রেমময় শ্রী ঠাকুর সাধারণত নিজের স্বরূপ সম্বন্ধে নির্বাক, এটাই তার শ্রেষ্ঠ পরিচয়। তার সমস্ত বিভব তার এতই সহজাত, এতই চরিত্রগত, তাই তিনি এজন্য কোনো গর্ব বা অহংকার অনুভব করতেন না। আমরা যখন কোনো ডিগ্রি অর্জন করি আমাদের আনন্দ হয়, গর্ব হয়, কখনো কখনো অহংকার হয়। কেন? আসলে আমরা তার যোগ্য নই বলে নিজেকে মনে করি। যদি এটা নর্মাল হয়, যে আমরা কথা বলছি, আমি বাংলা ভাষায় কথা বলছি, এর জন্য আমার কোনো গর্ব হয় না, এটা আমার নর্মাল কথায়। কিন্তু পরম প্রেমময় শ্রী ঠাকুরের যে জীবন আমাদের কাছে অত্যন্ত অ্যাবনর্মাল। তার ভালোবাসা বলেন, তার ভাষা বলেন, এটা আমাদের থেকে এত 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 ঊর্ধ্বে, আমরা যেন ছুতেই পারি না তাকে। কিন্তু এত কিছুর অধিকারী হওয়া সত্ত্বেও তিনি তার স্বরূপ সম্বন্ধে নির্বাক, তার কোনো আলাদা চেতনা এই জন্য নাই, তিনি নাই তার। কিন্তু পরম পূজ্যপাদ শ্রী বরদা বলছেন, কিন্তু নির্বিকল্প সমাধিলীন অবস্থায় তার আপন তুরীয় সত্তা, পরা প্রকৃতি, অব্যয়, অক্ষয়, অনাদি, অনন্ত, নিরুপাধি স্বরূপ, চরম তত্ত্ব, পরম প্রকাশ ও মহাশক্তি সম্বন্ধে যে দৈবিক ঘোষণা উদ্ঘোষিত হয়েছিল, তা সমগ্র মানব সমাজের পক্ষে অশেষ আশার বার্তা। তার তুরীয় সত্তা তিনি আর গোপন করতে পারেননি। তার ভাব সমাধিকালীন অবস্থায় তিনি পদে পদে অভয় দিয়েছেন মানুষকে, আশা দিয়েছেন, ভরসা দিয়েছেন, পরিত্রাণের পথ দেখিয়েছেন। বিশ্ববিভু, নিখিল প্রাণেশ্বর, অবাং মনস গোচর, সর্বকারণ কারণ, সর্বশক্তিমান যিনি, তিনি আজ অসীম করুণায় নরলোকে নরদেহে অবতীর্ণ হয়ে মানব কল্যাণে নিয়োজিত। এর চাইতে মহত্তর আশ্বাসের বাণী আর কি থাকতে পারে আর্ত প্রপীড়িত মানুষের কাছে? পরম পূজ্যপাদ শ্রী বরদা এইভাবে তাকে অনুভব করেছেন। অত্যন্ত কঠিন। তার জ্যেষ্ঠাত্মজ, তার ঔরসজাত সন্তান, আবার সাধক, সাধক এমন পর্যায়ে তিনি নিজেকে উন্নীত করেছেন, ভক্ত আর ভগবান সমার্থক হয়ে গেছে। তাই তিনি তাকে দেখেছেন, তিনি তাকে জেনেছেন, তিনি তার বিশ্বরূপ দর্শন করেছেন। তাই এই কথাগুলি তিনি লিখতে পেরেছেন, তিনি বলতে পেরেছেন। তিনি এই বাণীগুলির মধ্যে বারবার বলেছেন,
আত্মসমর্পণের কথা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে লিখছেন। তিনি এই বাণীগুলির মধ্যে বারবার বলেছেন আত্মসমর্পণের কথা, বিশ্বাসের কথা, ভক্তির কথা, কীর্তনের কথা, নাম দানের কথা, অতন্দ্র কর্মের কথা, আত্মহারা ভালোবাসার ও সেবার কথা, প্রেমোন্মত্ত হৃদয়ে জগৎময় নাম বিলাবার কথা। বাণীগুলি এমন উত্তঙ্গ ভাব ও ভূমি থেকে এমন অমোঘ আবেগ ও প্রত্যয়ের সঙ্গে বলা যে সেগুলির নিবিষ্ট অধ্যয়ন ও অনুধ্যায়ন যেন লহমায় ছো মেরে ধরে মানুষের মনটাকে সবলে টেনে তুলে নিয়ে যায় অনেক উচ্চে, আলোকের রাজ্যে, আনন্দের রাজ্যে, চৈতন্যের রাজ্যে। তার প্রতিটি কথা মানুষের মধ্যে এমন ঝংকার সৃষ্টি করত, তিনি যে অবস্থায় থাকুন না কেন, যে দুঃখের সাগরে থাকুন না কেন, যে প্রবৃত্তির বন্ধনে যতই তিনি বন্দি দশায় থাকুক না কেন, তিনি তা ঐশী মহিমায় মানুষের মনটাকে ছো মেরে তিনি তার নিজের কাছে নিয়ে আসতেন। কিছু করার ছিল না। কত কাহিনী আছে আপনারা জানেন, গোকুল ডাক্তার খোকা ডাক্তারের কাহিনী। এই খোকা ডাক্তার গোকুল ডাক্তারের ভাগনা। এই খোকা ডাক্তার একসময় শিষ্য ছিলেন, আমাদের গোসাইদার শিষ্য ছিলেন। পরবর্তীতে তিনি পরম প্রণয় শ্রী ঠাকুরের চরণাশ্রিত হন। এই পরম দয়ালের কাছে তিনি চরণাশ্রিত হন। ঠাকুর একবার তার বাসায় গিয়েছিলেন, আর তিনি তার মামাকে বলেছিলেন আসতে। তার মামা অত্যন্ত প্রতিষ্ঠিত ডাক্তার, গোকুল ডাক্তার। তিনি ঠাকুরের কাছে এসেছিলেন। আসার সঙ্গে সঙ্গে পরম প্রণয় শ্রী ঠাকুর তাকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে এমন ভাবে কথা বললেন, ওই যে বলছেন তিনি ছো মেরে মনটাকে নিয়ে যেতেন, সেই ছো মেরে মানুষের মন, সেই গোকুল ডাক্তারের মনটাকে তিনি সেই হরণ করলেন একদম। কেন করলেন তা কিছুক্ষণ পরে বোঝা গেল। দেবভিক্ষা কবিতাতে পরম প্রণয় শ্রী ঠাকুর এক জায়গায় লিখছেন যে তিনি আমাদেরই জন্য আমাদের কাছে ভিক্ষা চাইছেন, তার নিজের কোনো প্রয়োজনে নয়। তাই মানুষটাকে তিনি যে আপন করে নিলেন তারই স্বার্থে। তিনি বিহ্বল হয়ে গেলেন, বাকরুদ্ধ হয়ে গেলেন। এক সময় তিনি তাকে তেল তেল মাখিয়ে দিলেন সারা গায়ে, তারপরে স্নান করতে গেলেন। তিনি গলা পর্যন্ত জলে ডুবে তাকে বললেন, গোকুল ডাক্তারকে বললেন, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দেবেন? গোকুল ডাক্তার বলে, কেন দেব না, আমার সাধ্যের মধ্যে থাকলে দেবো। শুনুন, আমি কিন্তু ব্রাহ্মণ সন্তান, সৎ ব্রাহ্মণ আমি। আপনাকে এই নদীতে দাঁড়িয়ে তিল জল নিয়ে শপথ করতে হবে, আমি যা চাইবো আপনি দেবেন। বললেন, বললাম তো সাধ্য থাকলে নিশ্চয়ই দেবো। বলছেন, এরকম করে বললে হবে না, বলুন দেবেন তাহলে চাই। বলছেন, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, তখনও দুজনে একাত্ম হননি, ফাঁক এতটুকু বাকি আছে। বলছেন, আপনি যখন বলছেন আমি তখন দেব। হাত পরে তিনি বললেন, আপনার সন্তান হারানোর যে শোক, আমি সেই শোক আপনার কাছে ভিক্ষা চাইছি, দেবেন আমাকে? আপনি কিন্তু সত্যি করেছেন, তিন সত্যি করেছেন, আমাকে দেবেন। চোখের জল তিনি রাখতে পারলেন না, বললেন, ঠাকুর, শোক কখনো নিজের শোক আরেকজনকে দেওয়া যায়? ঠাকুর বলছেন, দেওয়া যায়, আপনি দিলেই আমি নিতে পারবো, যদি পারেন তবে নেন, এই আমি দিলাম। মানুষটা নিমেষে নিজেকে সমর্পণ করলেন সেই পরম দয়ালের কাছে, আর তার কিছু রইল না। সারা জীবন তিনি তার সেইভাবে তিনি তার কাছে সমর্পিত হয়েই থাকলেন। ঠাকুর বলছেন, আপনার একমাত্র সন্তান নাই না, আমি আপনাকে গোকুল বাবা বলে ডাকবো। তাই বলে তিনি ডাকতেন। মানুষটাকে তিনি হরণ করলেন তারই স্বার্থে, তাকেই ভালো রাখার জন্য, তাকে আনন্দে রাখার জন্য, নিরানন্দের জগৎ থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য। এই হচ্ছে তার তুরীয় সত্তা। তিনি বলছেন, পরম পূজ্যপাদ শ্রী বরদা বললেন যে, চাগুলো একটু নিয়ে যান না বাবু। কথা হচ্ছে হ্যাঁ। তিনি বলছেন যে এক লহমায় ছো মেরে ধরে মানুষের মনটাকে সবলে টেনে তুলে নিয়ে যায় অনেক উচ্চে, আলোকের রাজ্যে, আনন্দের রাজ্যে, চৈতন্যের রাজ্যে। দুঃখ বিষাদ অবসাদ
অবিশ্বাস, জড়তা যেন পলকে কোথায় ভেসে চলে যায়, উড়ে চলে যায়। নিথর প্রাণ আগুন হয়ে ওঠে নিমেষে, হাজার হাতির বল নেমে আসে শরীরে মনে। একখানা বুক 10খানা হয়ে ওঠে, আনন্দে পাগল পারা হয়ে ওঠে প্রাণ। আত্মসন্দর্শনের জন্য, ভগবান লাভের জন্য, সবার মধ্যে তার প্রতিষ্ঠার জন্য সত্তা জাগ্রত, উদ্যত, আকুল উদ্দাম হয়ে ওঠে। এক অভূতপূর্ব শক্তির ঢল নামে জীবনে। এক নিগুড় পূর্ণ সম্বেগের সঞ্চারণায় দেহের প্রতিটি কোষ যেন তপনিরত হওয়ার আগ্রহে সন্দীপ্ত হয়ে ওঠে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তাই আহ্বান জানাচ্ছেন, তাই আসুন আমরা এই মহাদেবের নিত্য অধ্যয়ন ও অধিগমনকেও সাধ্যায়ের অঙ্গীভূত করে তুলি। আর তার ভিতর দিয়ে আমাদের, তিনি বলছেন, তাই আসুন আমরা এই মহাবেদের নিত্য অধ্যয়ন ও অধিগমনকে সাধ্যায়ের অঙ্গীভূত করে তুলি। আর তার ভিতর দিয়ে আমাদের চেতনা ও চলন ঈশ্বরস্পর্শী হয়ে ধরণীর ধুলিতে স্বর্গরাজ্যের সংস্থাপনা করুক। বন্দে পুরুষোত্তমম। এই কথা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তার দর্শনের কথা, তার অনুভবের কথা এইভাবে বলেছেন। তাই তিনি আমাদের এইভাবে টেনেছেন আপন মহিমায়। আমরা তার কাছে গেছি, নিজেরা প্রদীপ্ত হয়েছি, নিজেরা শুভ সংকল্প গ্রহণ করেছি। কিন্তু পরম প্রমায় শ্রী ঠাকুর বলছেন যে ঈশ্বর তোমায় বাসেন ভালো, তাতে তোর কি, তুই যদি না বাসিস ভালো, সব ভস্মে ঢালা গি। আমাদের, আমরা পেয়েছি এটা কম সৌভাগ্যের কথা নয়, কিন্তু ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে, আমার জীবনকে তার কাছে সমর্পণ করতে হবে। তিনি তো সব দিয়েই রেখেছেন, আমরা কেন তা গ্রহণ করতে পারি না? আমাদের চাওয়ার, আমাদের নেওয়ার যোগ্যতা তেমন নেই বলে। এখনো তিনি আমাদের কাছে জীবিত হয়ে ওঠেননি, এখনো আমরা তাকে জীবন্ত করে তুলিনি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একটি বাণীতে আছে, তিনি বলছেন, তোমার শ্রেয় যিনি, তাকে তুমি গুরুই ভাবো, ইষ্টই ভাবো, আর মূর্ত ভগবানই ভাবো। হলো কথা, তিনি তোমার অত্যাজ্য পরমাত্মীয় কিনা, তা যদি হন তাই আসল, অন্য সবকিছু থাক বা না থাক। এমন পর্যায়ে কি তিনি আমার কাছে গেছেন যে তিনি আমার সব, তিনি আমার অত্যাজ্য পরমাত্মীয়, এই জায়গায় তিনি গেছেন কি? এইটা হচ্ছে মূল কথার। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই কথা আমাদের বললেন। তাই আমাদের তাহলে করণীয় কি? আমরা তার কাছে গেছি, সাধারণত আমরা এই বৃত্তি প্রবৃত্তির পরাভূত হয়ে চলি সাধারণত। পরম প্রমাণ শ্রী ঠাকুরের যে দর্শন, আমাদের জীবনটা তখনই ফ্লারিশ করে যখন আমাদের জীবনে একজন জীবন্ত আচার্য বা ইষ্ট থাকেন। পরম প্রমাণ শ্রী ঠাকুর যতদিন নরদেহে ছিলেন, তিনি ইষ্ট, তিনি আচার্য, তিনি গুরু হয়েছিলেন। কিন্তু বর্তমানে আমাদের সামনে নরদেহে তিনি নেই। এটা হতে পারে আমাদের কাছে আক্ষেপ হতে পারে যে আমরা অনেকেই হয়তো তাকে তাকে সেই তার নরলীলার দেহে দর্শন করিনি। এই আক্ষেপ থাকুক, এই আক্ষেপ যাওয়ার দরকার নাই। কিন্তু যিনি তাকে লীলাময় করে রেখেছেন, যিনি তার আপন বিভবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সমস্ত কিছুকে নিজে ধারণ করে আমাদের কাছে বিতরণ করছেন, তিনি পরম পূজ্যপাদ আচার্যদের শ্রী শ্রী দাদা। আজকে সকালে যখন তার কথা শুনলাম, যেমন বাবা যেমন সন্তানের জন্য, মা যেমন সন্তানের জন্য সবসময় তাকে সুরক্ষিত রাখার জন্য সবসময় তাকে ব্যাকুল হয়ে ওঠেন, তার সেই ব্যাকুলতা থেকেই তিনি কথা বললেন। তাই আমরা যেন তপস্যা নিরত থাকি, এটা হলেই আমরা সেই ব্যক্তিত্বের অধিকারী হতে পারবো। পরম প্রণয় শ্রী ঠাকুরের কথা, আদর্শে তোমার প্রাণ যতই আপ্রাণ হইবে, বীর্য সাহস ও বীরত্ব ততই তোমাকে অভিনন্দিত করিবে। তার সেই কথা তিনি এক জায়গায় বলছেন যে ইষ্টার্থ পরায়ণতায় জেদি যারা, তাদের ব্যক্তিত্ব অটুট। ব্যক্তিত্বের একটা চুম্বকীয় আকর্ষণ আছে, সেই আকর্ষণীয় ব্যক্তিত্ব আমরা এখনো তৈরি করে উঠতে পারিনি। কেন? আমরা তপস্যা মাঝে মাঝে আমাদের জীবনকে ছেড়ে যায়, অর্থাৎ আমরা তার থেকে দূরে চলে আসি। আমরা ভাবি, ঠাকুর এক জায়গায় বলছেন যে আমার কাম ক্রোধাধি গেল না বলে চিৎকার করলে কখনই তারা যাবে না। আমি বৃত্তির অধীনে আছি, কি করে মুক্ত হব? কেন? হয় যায়,
পরম ব্রহ্মশ্রী ঠাকুরকে একজন বলেছিলেন, যে ঠাকুর আপনার হতে পারে, আমাদের কি হতে পারে? বলছেন আমার যদি হতে পারে তাহলে তোমাদেরও হতে পারে। এই আমি শিব চক্রবর্তীর ছাওয়াল বলছি, আমার যদি হতে পারে তাহলে তোমাদেরও হতে পারে। কিন্তু এর মূল চাবিকাঠি হচ্ছে তাকে ভালোবাসা, তাকে জীবন্ত করে রাখা। জীবন্ত করে রাখা শুধু কথায় নয়, তপস্যায়, জীবন্ত করে রাখা চিন্তায়, জীবন্ত করে রাখা কর্মে, জীবন্ত করে রাখা আমার পোশাকে পরিচ্ছদে, জীবন্ত করে রাখা আমার ভাষায়। ভাষা একটা বিরাট জিনিস, ভাষা মানুষকে প্রকাশ করে। ঠাকুর এমনও কথা বললেন, তুমি যখন অসতর্ক মুহূর্তে তোমার যে ভাষাটা বেরোয়, ওইটা তোমার আসল ভাষা। ওইটাই আসলে তাই, কারণ তুমি তখন অসতর্ক, নিজেকে গোপন করতে পারছো না। আমরা দেখবেন আমাদের সন্তানকেও এমন কখনো কখনো খারাপ ভাষা প্রয়োগ করি, ওইটা ওই ওই খারাপ ভাষাটা আমার উপরেই চলে এলো, সে বোধটাও আমাদের থাকে না। আমাদের ভাষা এতই অমার্জিত। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সন্নিধানে, পূজ্যপাদ বাবাইদার সন্নিধানে সন্নিধানে আপনারা সবাই যান, আমরাও সবাই যাই। কখনো শুনেছেন একটা কুবাক্য প্রয়োগ করতে? কখনো শুনেছেন এমন কোন শব্দ বলতে যাতে মানুষ ব্যথিত হয়, দুঃখিত হয়, যাতে মানুষের যন্ত্রণা হয়? তিনি বকলেও আরাম লাগে, অদ্ভুত জিনিস। এইটা ঈশ্বরের একটা বৈশিষ্ট্য আমার মনে হয়। পরম প্রভাসী ঠাকুরও অনেককে বকতেন। আপনারা জানেন তার সেই ডাক্তারি জীবনের কথা, যে একটি তিনি এক এক মুসলমান ভাইয়ের ছেলেকে তিনি চিকিৎসা করেছিলেন, কিন্তু বলেছিলেন ভালো হলে খবর দিতে। আমরা যেরকম করি, ভালো হয়ে গেছে কিন্তু খবর টবর দেননি। যখন তার সাথে দেখা হলো, তাকে জিজ্ঞাসা করলেন তোমার ছেলেটি কেমন আছে? সে তো ভালো হয়ে গেছে আপনার ওষুধ খেয়ে। তাহলে খবর দাওনি কেন? না, ভেবেছিস আমার যদি খারাপ খারাপ হতো তাহলে খবর দিতাম। তারপর ঠাকুর তাকে গালি পারলেন, যা মুখে আসে তাই বললেন। আর তিনি বিহ্বল হয়ে তার এই ভাষা শ্রবণ করলেন। এক সময় বললেন, ঠাকুর অন্য কেউ এইসব বললে না তার জিভখানা ছিঁড়ে ফেলতাম, কিন্তু আপনি যে আমাকে এইসব বলছেন, আমার যে কি ভালো লাগছে। আপনার কি প্রেম, কি ভালোবাসা আমি খুঁজে পাচ্ছি। এই আমি মনে হয় আরো আরো গালি পারেন, আরো গালি পারেন, আরো গালি পারেন। তাই তার গালি পাড়াটাও আমাদের কাছে উপাদেয় হয়ে ওঠে, উপচয়ী হয়ে ওঠে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, আচার্যদেব শ্রী শ্রী দাদা যখন কাউকে বকাঝকা করেন, সে তাতেও তার আনন্দ হয়। আমার নিজেরও আনন্দ হয়, হয়েছে সৌভাগ্য হয়েছে, তার বকাঝকা খাওয়ার সৌভাগ্য হয়েছে। পূজ্যপাদ বাবাই একবার কনফারেন্সে বলেছিলেন যে আপনারা যদি এই জায়গাটা রিচ করতে পারেন, যে বাবা আপনাদের বকতে পারে, তাহলে মনে করবেন ঠিক জায়গায় পৌঁছে গেছেন। আপনাকে বকতে আর হেজিটেট করছেন না, কিন্তু তার বকাটাও আমাদেরকে চুপাদেয় হয়ে ওঠে। তাই আমার সমস্ত চলন যেন তাকে তৃপ্ত করে, তাকে যেন প্রীত করে। এই একটা টার্গেটই আমাকে সেই সুমহান ব্যক্তিত্বের অধিকারী করে গড়ে তুলতে পারে, নতুবা অন্য কিছু দিয়ে হয় না। আমরা রোজ সকালবেলা তাকে প্রীত করার জন্য ইষ্টভৃতি করি, আমরা নাম ধ্যান করি, অনেকক্ষণ নাম ধ্যান করি, আমরা আমরা নির্দিষ্ট সময়ে প্রার্থনা করি। আস্তে আস্তে আমাদের নির্মাণ হয়, চরিত্রের নির্মাণ হয়। আমরা রোজ সকালবেলা শতনুজ্ঞা পাঠ করি। শতনুজ্ঞা অদ্ভুত এক কথা, সেখানে একবারও যেন নেই যে আমি যেন ক্রোধী হতে পারি, আমি যেন অমানী হতে পারি, যেন কাম লোভ জিত বসে হতে পারি। আমরা বলি হ্যাঁ আমি এই মুহূর্ত থেকে আমি অক্রোধী, এই মুহূর্ত থেকে তুমি প্রীত হও আমার প্রতি, তুমি দুঃখ পেও না। আমি এই মুহূর্ত থেকে কাম লোভ জয় করেছি, আমি এই মুহূর্ত থেকে ইষ্টপ্রাণ হয়েছি, আমি এই মুহূর্ত থেকে আমি সমস্ত আনন্দ পরমানন্দ লাভ করছি, তুমি আমার প্রতি তৃপ্ত হও, তুমি খুশি থাকো। এইরকম কথা আমরা সেখানে বলি। মনে হয় যেন ঠাকুর শুনছেন আর প্রীত হচ্ছেন, আমার জীবন ধন্য হচ্ছে। পরম প্রভু ঠাকুর একটি বাণীতে তাই বলছেন, আমাদের ভরসা দেওয়ার জন্য বলছেন, তোমার কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য যাই থাক না কেন, সেগুলোকে যদি অচ্যুত ঊর্জি ইষ্টার্থ পরায়ণ উপচয়ী উদ্বর্ধনায় লোক ও হিতায় ব্যবহার করতে পারো, শুভ বিনায়নী তৎপরতায় বৈধি বিনিয়োগে তুমি বীর্যমান সেখানেই, তখন সেগুলি আর তোমার সত্তা পোষণাকে বঞ্চিত করে তুলবে না, রিপু হবে না তারা, বরং সাধ্যায়ী সঙ্গতিশীল অন্যই উদ্দীপনায় সুব্যবস্থ নিয়োজনে সার্থক হয়ে উঠবে তোমাতে, বৈশিষ্ট্যের শিষ্ট অনুশাসনী সম্বর্ধনায় ব্যক্তিত্বকে বিনায়িত করে। তাই রিপু পরবশ না হয়ে রিপু বশী হয়ে ওঠো, সেগুলিকে অন্যায্য বিনিয়োগ না করে ন্যায্য বিনিয়োগে
লোকহিতি সন্দীপনায় স্বস্তি প্রসূ করে তোলো। ঈশ্বরী সাত্ত্বিক সন্দীপনা, ঈশ্বরী বিনায়িত বর্ধনার উন্নীত বোধি, ঈশ্বরী কুশল তৎপরতায় দক্ষ অনুপ্রেরণা। সেই ঈশ্বর আজ আমাদের সামনে নর দেহে আবির্ভূত। আমরা মহাভাগ্যবান। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা একবার বলেছিলেন যে আমরা এর আগেও অনেক জন্ম আমাদের হয়েছে, পরেও হবে, কিন্তু এই জন্মটা হচ্ছে বেস্ট জন্ম। এই জন্মে আমরা পুরুষোত্তমকে শ্রী গুরুপদে আমরা পেয়েছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী, ছোট্ট একটি বাণী বলে আমি আমার কথা সমাপ্ত করব। তিনি আমাদের বলছেন, আমাদের কথায় তিনি বলছেন, তুমি সেই আজীবন যাকে তুমি থাকো বলে প্রতিটি ব্যষ্টি সহ সমষ্টি জানে না, তবুও বলে নানা ছাদে তুমি চিরদিন আমাতে থাকো থাকো বলে চিৎকার পেরে চলেছে, তুমি কি সেই পরম প্রভু, সেই সত্তা, সেই জীবন, সেই দই বিভু, আমার পরম পিতা। পরম দয়ালের শ্রীপাদ পদ্মে আপনাদের সকলের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা জানিয়ে আমার কথা আমি সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।